আপনি যে সব বুঝিয়েছেন সেটা কি জানি? নিচু কণ্ঠে বলল আরাবী। জায়ান বিছানায় শুয়ে পড়ল। তারপর হাত বাড়িয়ে আরাবীকে টেনে ওর বুকের মাঝে শুয়ে দিল আরাবীকে। আরাবীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি তোমাকে উদ্দেশ্য করে যত কথাই বলি না কেন আরাবী, তুমি একটু গভীরভাবে তা অনুভব করিও, তাহলেই বুঝবে। আমার প্রতিটি কথার মাঝে আমি বুঝিয়ে দিই, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার স্নিগ্ধ কাঠগোলাপ। জায়ানের কণ্ঠে তুমি আমার স্নিগ্ধ কাঠগোলাপ। বাক্যটা শুনে প্রশান্তিতে চোখ বুজে আসে আরাবীর। চোখ বন্ধ অবস্থাতেই বিড়বিড় করল, আমি আপনার, আপনি আমার, আমরা দুজন দুজনার। আজ ফাহিম ইচ্ছে করে নূরদের ক্লাস নিতে এসছে কোচিংয়ে। এটাও কেন করলো ও জানি না, শুধু এটুকু জানে ও নূরকে দেখতে ইচ্ছে করছিল ভীষণ, তাই তো কলেজে না গিয়ে এখানে এসছে। কিন্তু যার জন্য এখানে আসা সেই নিষ্ঠুর রমণী একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। নূর এক ধ্যানে বইয়ের দিকে তাকিয়ে আছে, না দৃষ্টি এদিক যাচ্ছে আর না ওদিক। অন্যদিন হলে নূরের বইয়ের প্রতি এত মনোযোগ দেখলে ফাহিম খুশিই হতো, কিন্তু আজ যেন ওর বইয়ের প্রতি এত মনোযোগ সহ্য হচ্ছে না ফাহিমের। অসহ্য লাগছে সবকিছু। মন চাচ্ছে নূরের হাতের ওই বইটা পুড়িয়ে ফেলতে, কিন্তু কেন এমনটা মন চাইছে ওর? এই মনটা কেন এত দিশেহারা হয়ে আছে ইদানিং? যেন ওর মন মস্তিষ্ক ওর হাতে নেই। ফাহিমের নিজের প্রতি রাগ লাগলো। এসব কি করছে ও? নূর অন্য একজনের বাগদত্তা, নূরের দিকে তাকানো তো ওর পাপ। সেখানে আজ কয়েকটা দিন যাবৎ 24 ঘন্টা নূরের কথাই ভাবতে থাকে ফাহিম। ফাহিম নিজের রাগ নিয়ন্ত্রণ করছে না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ফাহিম গম্ভীর স্বরে বলল, আজ একেরই ক্লাস শেষ। আজ যা যা পড়লাম ওগুলো অনেক ইম্পর্ট্যান্ট। সবাই পড়াগুলো আয়ত্ত করে নিও। সবাই ফাহিমের কথায় সম্মতি প্রদান করলো। ফাহিম বেরিয়ে আসলো ক্লাসরুম থেকে, টিচার্স রুমে গিয়ে বিদায় নিয়ে আসলো। তার এখন কলেজ যেতে হবে। ইন্টার সেকেন্ড ইয়ারের একটা ক্লাস মিস দিয়েছে, বাকি ক্লাসগুলো মিস দিতে চায় না, তাই দ্রুত কদমে পা চালালো। বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় আসতেই অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য দেখে ফাহিমের চলন্ত পাজরা থেমে গেল। গেটের সামনে দাঁড়িয়ে আছে নূর, আর সাথে ওর বাগদত্তা আহাদ। আহাদ নূরের কাঁধের ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল, তারপর নূরের একটা হাত নিজের হাতের মুঠোতে নিয়ে নিল। এই দৃশ্যটুকু দেখে যেন ফাহিমের বুকের বাপাসটায় আগুন ধরে গেল, ভীষণ জ্বলন অনুভব করতে লাগলো। সহ্য হচ্ছে না আহাদের হাতটা যে নূরের হাত ধরেছে। ইচ্ছে করছে আহাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে নূরের কাছ থেকে, কিন্তু না, এমনটা যে করার অধিকার ওর নেই। আর কি কারণেই বা ও এমনটা করবে? কেন ওর মনে এসব ভাবনা আসছে? ফাহিম ফের তাকালো, দেখলো আহাদ একটা রিক্সা দাঁড় করাচ্ছে। অতঃপর তারা সেই রিক্সাটাই উঠে চলে গেল। নিষ্ঠুর রমণীটি একটাবারের জন্য পিছু ফিরে চাইল না। চুপচাপ রিক্সায় বসে আছে নূর, ওর পাশেই হাসি মুখে বসে আছে আহাদ। আজ অফিসে তেমন একটা চাপ নেই, তাই ভাবলো লাঞ্চ আওয়ারের আগ পর্যন্ত নূরকে সময় দেওয়া যাক। আহাদ তো ভেবেই নিয়েছে একটুখানি সময় পেলে সেটাও নূরের সাথে কাটাবে আহাদ। তবে পাশে বসা নূরের এত নীরবতা সহ্য হলো না আহাদের। ওর হাতের মুঠোতে থাকা নূরের হাতটা আর একটু শক্ত করে ধরল, হাসি মুখে বলল, আজ রিকশায় করে আমরা ঘুরবো নূর। ইফাত ভাইয়ের থেকে জেনেছি তোমার নাকি রিকশায় চড়ে ঘুরে বেড়ানো অনেক পছন্দ। নূর আহাদের কথায় তার দিকে তাকালো। তার জোরপূর্বক একটা হাসি উপহার দিল আহাদের। আহাদের নূরের হাসিটা দেখে সন্দেহ হলো, মনে হলো না নূর মন থেকে খুশি হয়েছে। এই হাসিটা মিথ্যে হাসি। আহাদ শীতল কণ্ঠে বলে, তোমার হাসিটা মিথ্যে নূর। চমকে উঠল নূর, তাকালো আহাদের দিকে, অবাক কণ্ঠে বলে, মানে মানুষ মিথ্যে হাসি কিভাবে হাসে? কেমন যেন ব্যথিত হৃদয়ের ব্যক্তিদের মতো বেদনাদায়ক হাসলো আহাদ। ধীর আওয়াজে বলে, তুমি কি জানো মেয়ে, হাসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত। হাজারো দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসি যথেষ্ট। একটু থেমে আবারও বলল, কিন্তু তোমার এত কিসের দুঃখ নূর? কেন তুমি সবসময় নিজেকে আমার থেকে আড়াল করে রাখো, নিজেকে গুটিয়ে রাখো? আমাকে দেখলেই তোমার কি আমাকে ভালো লাগে না নূর? আজ আমাকে তোমার মনের কথাগুলো খুলে বলবে। আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি একটা স্বাভাবিক দাম্পত্য জীবন চাই, সেই জন্য আমি চেষ্টা করছি। কিন্তু আমি এক পা এগিয়ে আসলে আমার মনে হয় তুমি 10 পা পিছিয়ে যাও। কেন এমন করো নূর? আমার এইসব প্রশ্নের উত্তর কি আজ তুমি দিবে? এভাবে আর আমাকে ধোঁয়াশায় রেখো না, আমি উত্তর চাই নূর। আহাদের এক একটা কথা যেন নূরের বুকে তীব্র অনুশোচনা জাগ্রত হলো। হৃদয়টা যেন হাহাকার করে বলছে সে ভুল করেছে, অনেক বড় ভুল। একজনের সাথে কমিটেড থেকেও আরেকজনকে ভালোবেসে ফেলা তো অন্যায়।
তাও আবার এতদিন যাবৎ আহাদকে মিথ্যে আশা দিয়ে রেখেছে। ছেলেটা ওকে পাগলের মতো ভালোবাসে, ওর কারণে বিয়ের ডেট এগুচ্ছে না। ও যা চাইছে, যেমনটা চাইছে তেমনটাই করছে, কিন্তু বিনিময়ে নূর আহাদের সাথে বেইমানি করছে। ওকে যে ভালোবাসে তাকে ওর হৃদয়টা না দিয়ে, যে ওকে ভালোবাসা তো দূরে থাক, ওর দিকে ঠিকভাবে তাকায়ও না, তাকে হৃদয় দিয়ে বসে আছে। এখন এইসব কথা কোন মুখে আহাদকে বলবে নূর? নূরের হৃদয়ের অনুশোচনাগুলো অশ্রু আকারে ঝরে পড়তে লাগলো। আর এদিকে নূরের চোখে পানি দেখিয়ে আটকে উঠল আহাদ। ওর কথায় কি নূর অনেক কষ্ট পেয়েছে? হ্যাঁ পেয়েছে তো, তাই তো মেয়েটা কাঁদছে। আহাদ অস্থির হলো, বিচলিত হলো খুব। করুণ কণ্ঠে বলল, আই এম সরি নূর, কান্না করো না আর। আই এম সরি, আমার কোনো কথাতে তুমি কষ্ট পেয়ে থাকলে আমি অনেক সরি। নূর ঠোঁট কামড়ে ধরলো কান্না আটকানোর জন্য। অনেক হয়েছে, আর না, আজ সব কথা আহাদকে জানিয়ে দিবে, যা হবার হবে। মনের মাঝে সবার চেপে রাখতে পারবে না নূর, এভাবে ধুকে ধুকে মরতে পারবে না। এমন একটা রাত নেই যে ও শান্তিতে ঘুমিয়েছে। নানান এলোমেলো চিন্তা ভাবনাগুলো পোকার মতো কিলবিল করে ওর মন মস্তিষ্কে। নূর ভেজা কণ্ঠে বলে উঠল, আমাকে একটু শান্তিময় কোথাও নিয়ে যাবেন? এই কোলাহল, এসব কিছু সহ্য হচ্ছে না আমার। হ্যাঁ অবশ্যই, এখান থেকে তো বেশি দূরে না, জাতীয় উদ্ভিদ উদ্যান, সেখানে যাবে? আপনি যেখানে খুশি চলুন, আমায় নিয়ে চলুন। আমার শুধু একটা শান্ত পরিবেশ চাই। আচ্ছা আচ্ছা, আমি নিব। তুমি শুধু কান্নাটা থামাও নূর, তোমার কান্না আমার সহ্য হয় না। প্লিজ কেঁদো না। নূর চুপচাপ বসে রইল, তবে আজ আর কান্না থামানোর চেষ্টা করলো না। ঝরে পড়ুক না কিছু অশ্রুফোঁটা, যদি সেই অশ্রু জলের মাধ্যমে ওর হৃদয়ের কষ্টগুলো একটু হলেও কমে। আসলে কি জানেন, মানুষ তাদের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে চায়, তবে এটা ভুলে যায় যে চোখও কথা বলতে পারে। এদিকে বোটানিক্যাল গার্ডেনের সামনে রিক্সা এসে থামতে আহাদ নেমে দাঁড়ালো, তারপর হাত বাড়িয়ে দিল নূরের দিকে। নূর দু হাতে চোখ মুছে নিল, তারপর আহাদের হাত ধরে নেমে দাঁড়ালো রিক্সা থেকে। আহাদ রিক্সা ভাড়া মিটিয়ে নিল, তারপর বোটানিক্যাল গার্ডেনে ওদের দুজনের জন্য দুটো টিকিট কিনে নিয়ে ভেতরে প্রবেশ করলো। আহাদ এখনো নূরের হাত ধরে আছে। নূর মাথা নিচু করে হাঁটছে আহাদের সাথে। মনের মাঝেও জমানো কথাগুলো কিভাবে বলবে আহাদকে সেটা ক্রমানুসারে সাজিয়ে নিচ্ছে। এভাবে হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই দূরে চলে আসলো ওরা। আহাদের বেশ ভালো লাগছে নূরের সাথে এভাবে হাঁটতে। মনে হচ্ছে এই সময়টা এখানেই থেমে যাক। এভাবেই ওরা সারা জীবন একে অপরের হাত আঁকড়ে ধরে দূর থেকে দূরান্তে পাড়ি জমাক। আহাদ আশেপাশে তাকালো, একটুখানি দূরে একটা বড় গাছ দেখতে পেল। সেখানে বসার জায়গা আছে, আর জায়গাটাও নিরিবিলি। আহাদ সেদিকে আঙ্গুল উঁচিয়ে নূরকে দেখালো, বলল, ওই যে ওইখানটায় চলো। নূর মাথা দুলালো। আহাদ নূরকে নিয়ে সেখানে আসলো। এরপর ওরা বসে পড়ল। দুজনের মাঝেই নীরবতা। মূলত আহাদ নূরকে সময় দিচ্ছে ওর কথাগুলো গুছিয়ে নেওয়ার জন্য। এভাবে অনেকটা সময় কেটে গেল, নূর কিছুই বলছে না। আহাদ নূরের কাঁধে হাত রাখলো। নূর টলমলো চোখে চাইলো আহাদের দিকে। আহাদ চোখের ইশারায় ভরসা দিয়ে বলল, জানো নূর, নিজেকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে গেলে প্রাথমিকভাবে ভীতি আসে, তবে সেই ভয় কাটিয়ে নিজেকে বিশ্বাস করতে পারা জীবনের জন্য খুবই জরুরি। নূর চুপ করে রইল। আহাদ নূরের হাতটা নিয়ে ওর দু হাতের মাঝে আবদ্ধ করলো। অত্যন্ত কোমল গলায় বলল, নিজের হৃদয়ের কথা শোনো নূর, কারণ হৃদয় কখনো বিশ্বাসঘাতকতা করে না। নূর আহাদের কথাগুলো শুনে মনে মনে অনেকটা ভরসা পেল। বার দুয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল, অতঃপর নিজের মনের কথাটাই বলল, আহাদ, আমি আসলে আসলে আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা অনেক কষ্টে উচ্চারণ করেছে নূর। আহাদকে এই কথাটা বলতে চায়নি ও, তাই তো এতটা বছর যাবৎ নিজের মনের মাঝে লুকিয়ে রেখেছে, কাউকে জানতে দেয়নি, বুঝতে দেয়নি। কিন্তু আজ কেন যেন মনে হলো আহাদকে কথাটা বলা উচিত, না হলে আহাদকে ঠকানো হবে। যেখানে আহাদ ওকে পাগলের মতো ভালোবাসে, সেখানে মনের মাঝে অন্য একটা মানুষকে রেখে আহাদকে বিয়ে করে নিল। আবার আহাদকে কথাটা জানালোও না, এটা তাহলে ঠকানো হবে না? নূরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, ভয় পাচ্ছে আহাদের দিকে তাকাতে। তবে অনেকক্ষণ চলে গেল, আহাদের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নূর এবার ভয়ে ভয়ে তাকালো আহাদের দিকে। দেখলো আহাদ বেশ শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে, ফর্সা চেহারাটাও লালচে হয়ে আছে। নূর ভয় পেল, ঘাবড়ালো, থেমে থেমে বলল, আপনি ঠিক আছেন? আহাদ অত্যন্ত শীতল কণ্ঠে বলল, আমাকে এই কথা আগে কেন বলনি নূর? তাহলে তো তোমাকে এতটা ভালোবেসে ফেলতাম না আমি। আহাদের এই কথাটাই অনেকটা কষ্ট লুকায়িত আছে।
যেটা অনুভব করতে পারল নূর। এইবার ঠোঁট ভেঙে কেঁদে ফেলল, বলতে লাগলো, আমায় ক্ষমা করুন আহাদ, আমি এমনটা চাইনি আহাদ। আমি নিজেও জানি না তাকে কেন কিভাবে ভালোবাসলাম। আমি অন্যায় করেছি আহাদ। আপনি আমায় যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আহাদ মলিন হাসি উপহার দিল নূরকে, বলল, ভালোবাসা তো অন্যায় না নূর, তবে আফসোস তোমার ভালোবাসাটা আমার জন্যে না। নূর মাথা নিচু করে নিল, আহাদের হাত দুটো ধরে সেটা ওর কপালে ঠেকালো, কাঁদতে কাঁদতে বলল, আমায় মাফ করে দিন আহাদ, আমি এমনটা চাইনি। আম সরি আহাদ। আহাদ একটা হাত ছাড়িয়ে নিল নূরের কাছ থেকে, তারপর সেই হাত নূরের গালে ছোঁয়ালো। নূরের মুখটা উঁচু করে ধরলো, নূরের চোখে চোখ রেখে বলল, তুমি ক্ষমা কেন চাচ্ছ নূর? অপরাধ তো আমি করেছি। যখন তোমার আমার বাগদান সম্পন্ন হলো, আমার উচিত ছিল তখন থেকে তোমাকে সময় দেওয়া, তোমার সাথে বেশি বেশি ভালো মুহূর্ত কাটানো, ফোনে কথা বলা। কিন্তু আমি তখন প্রথম অফিসে জয়েন করেছি। কাজের প্রেশারে আমি তোমাকে সময় দিতে পারতাম না। সারাদিনে 2-1টা মেসেজ আর সপ্তাহ একবার ফোন দিতাম, তাও 5 মিনিটের বেশি দীর্ঘ হতো না আমাদের কথা। মাসের পর মাস দেখা না করে কাটিয়ে দিতাম। এই কারণেই তো তুমি আমায় ভালোবাসলে না নূর। তবে এত কিছুর মাঝে এটা সত্যি নূর, হয়তো কাজের প্রেশারের কারণে তোমার সাথে ঠিকঠাক সময় দিতে পারতাম না, কিন্তু এটা সত্যি যে নূর, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু এটা আমার ব্যর্থতা, আমি তোমাকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি। আহাদ থামলো, বড় বড় শ্বাস নিল। আশ্চর্য, বুকের বাম পাশটা এত জ্বলছে কেন, এত কষ্ট কেন লাগছে? তবে কি ভালোবাসার মানুষটির মুখে অন্য কাউকে ভালোবাসার কথা শুনলে এমনই যন্ত্রণা অনুভব হয়? আহাদ দীর্ঘশ্বাস ফেলে ফের বলল, তবে তুমি চিন্তা করো না নূর, আমি কোনো জোর জবরদস্তির সম্পর্ক রাখতে পারবো না। কিন্তু তোমার কাছে আমার একটাই প্রশ্ন। নূর ভেজা চোখে তাকালো আহাদের দিকে, বলল, কি প্রশ্ন? তুমি যাকে ভালোবাসো সেও কি তোমায় ভালোবাসে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তো আমি সবাইকে মানাবো, তোমাদের দুজনকে এক করব আমি। আর যদি এটা শুধুই একতরফা ভালোবাসা হয়ে থাকে, তবে সরি নূর, তোমার আমাকেই বিয়ে করতে হবে, সারাটা জীবন আমার সাথে কাটাতে হবে। তুমি আমার পাশে থাকবে, এতেই আমার চলবে। আমি জানি দুজন একসাথে সংসার করা শুরু করলে একদিন না একদিন তুমি আমার মায়ায় পড়বে, আর সেই মায়া থেকেই ভালোবাসার সৃষ্টি হবে। আর আমাকে তুমি ভালোবাসবে নূর, এটা আমার প্রমিস। তোমার একতরফা ভালোবাসা আমি মেনে নিব, সব মেনে নিব, তাও আমাকে ছেড়ে যাবার কথা বলো না। আমি কোনো দিন তোমাকে এই বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করব না, কোনো দিন এই কথা আমাদের মাঝে আসবেই না। আমি সব ঠিক করে দিব নূর। কথাগুলো বলে আহাদ চাতক পাখির মতো তাকিয়ে রইল নূরের দিকে। নূর কি বলে তা জানার জন্য অধীর আগ্রহ নিয়ে সে বসে আছে। মনে মনে দোয়া করছে যেন নূর বলে যে ও একতরফা ভাবেই ভালোবেসেছে, তাহলেই হবে, বাকিটা আহাদ সামলে নিবে। সে নূরকে অনেক 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 ভালোবাসবে, এতটাই ভালোবাসবে যে নূরের কোনো দিন আফসোস হবে না যে নূর কেন আহাদকে বিয়ে করলো। ওর ভালোবাসায় মুগ্ধ হবে মেয়েটা, ওকে ভালোবাসতে বাধ্য হবে নূর। এদিকে নূর আহাদের কথাগুলো মন দিয়ে শুনলো, সব তো বলেই দিল, এখন আর লুকোনোর কি আছে? যদি সবটা জেনেও আহাদ ওকে গ্রহণ করতে পারে, তো নূরও আর মানা করবে না, কারণ নূর একাই ফাহিমকে ভালোবাসে, ফাহিম তো আর ভালোবাসে না। এই একতরফা ভালোবাসার কারণে আহাদকে আর কষ্ট দিতে পারবে না। এমনিতেই আজ সত্যিটা জেনে আহাদ অনেক কষ্ট পেয়েছে। তবে নূর ভেবেছে একটা সম্পর্ক শুরু করতে হলে একে অপরের সম্পর্কে সব জানতে হয়। সম্পর্কের শুরুই যদি মিথ্যে দিয়ে হয় তাহলে সেই সম্পর্ক ভালো হয় না। তাই তো নূর সিদ্ধান্ত নিয়ে নিল আহাদকে সব বলে দিবে, কোনো রকম লুকোচুরি করবে না, আহাদকে সব বলবে। নূর চোখ মুছে নিল, কিন্তু অবাধ্য জল আবারও ওর গাল ভিজিয়ে দিল। নূর বলল, আমি একাই ভালোবাসি, সে আমায় ভালোবাসে না। ইনফ্যাক্ট আমার দিকে কোনো দিন অন্যভাবেই তাকায়ওনি। একটা শীতল বাতাস অনুভব করলো আহাদ, চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, মানুষটা কে আমি জানতে পারি নূর? আরবি ভাবির ভাই ফাহিম। আহাদ অবাক চোখে তাকালো, বলল, তার সাথে তো মাত্র কয়েকটা দিন যাবৎ পরিচয়, তাহলে কিভাবে কি? আত্মীয়তার সম্পর্ক হয়েছে কয়েকদিন ধরে, বাট তাকে আমি চিনি অনেক বছর আগে থেকেই। আমি যেই কোচিং সেন্টারে পড়ি সেখানে ফাহিম পড়ান আমাদের, আমাদের শিক্ষক সে।
আহাদ এইবার বুঝলো কিভাবে কি হয়েছে। আহাদ আর কি বলবে, চুপচাপ বসে রইল। ওকে একটু শান্ত হতে হবে। বুকের জ্বলন্ত কমছে না, তীব্র যন্ত্রণায় হৃৎপিণ্ডটা ছটফট করছে। এই শান্ত নিরিবিলি পরিবেশটা অসহ্য লাগছে। আচ্ছা, চারিদিকে এত বিষাক্ত বাতাস কেন? শ্বাস নিতে কেন পারছে না আহাদ? এদিকে নূর আহাদের এত নীরবতা সহ্য করতে পারছে না। মানুষটা ওকে অনেক ভালোবাসে, এই মানুষটার কষ্টও সহ্য করতে পারছে না, একদমই পারছে না। নূর কাঁদো গলায় বলে ওঠে, আপনি কি অনেক কষ্ট পাচ্ছেন? আম সরি, আমি এমনটা করতে চাইনি। আমি আপনাকেই বিয়ে করব। শুধু আমার মনে হলো একটা সম্পর্ক শুরু করার আগে আমাদের মাঝে যেন কোনো গোপনীয়তা না থাকে। আপনি যেন সবটা জেনে তারপরেই আমায় বিয়ে করেন। তাই আমি আমার মনের কথা বলতে বাধ্য হয়েছি। প্লিজ কথা বলুন। আপনাকে এইভাবে দেখতে আমার ভালো লাগে না একদম। হাসি খুশি আহাতকে পছন্দ আমার। আহাদ নূরের চোখের দিকে তাকালো, তারপর একটুখানি এগিয়ে আসলো নূরের দিকে। নূর ভরকে গেল। আহাদ অদ্ভুতভাবে হাসলো, অতঃপর বলল, তুমি অনেক বোকা নূর। নূর বুঝলো না আহাদের কথা, প্রশ্ন করলো, আমি বোকা? হ্যাঁ, ভীষণ বোকা। কিভাবে? বোকাই তো, না হলে ভালো লাগাকে ভালোবাসা বলে যে দাবি করে তাকে বোকা বলে না তো কি বলে? নূরের মাথায় যেন বজ্রপাত হলো। কি বলছে লোকটা? কিসের ভালো লাগা আর ভালোবাসার কথা বলছে? আর এর কারণে ও বোকা কেন হবে? নূর অবাক করা কণ্ঠে বলে, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তুমি ফাহিমকে ভালোবাসো না নূর, ওটা তোমার ভালো লাগা, আর সেটাকে তুমি ভালোবাসা বলে দাবি করে বসে আছো। তুমি বড্ড বোকা নূর। নূরের এসব হেয়ালিপনা কথায় আবারও কান্না পাচ্ছে। এত পেঁচিয়ে কেন বলছে লোকটা? নূর বলল, কিসের ভালো লাগা? একটা মানুষকে এত বছর যাবৎ ভালো লাগে কি করে? ভালো লাগা কি এত দীর্ঘদিন থাকে নাকি? আহাদ হাসলো, বলল, থাকে নূর, থাকে। তুমি বললে না ফাহিম তোমায় পাত্তা দেয় না। শিক্ষক ছাত্রী ছাড়া তোমাদের মাঝে আর কোনোদিন বাড়তি কথা হয়নি। কি হতো? ধরো, যদি এটার উল্টো হতো, তুমি ফাহিমকে পছন্দ করতে, ফাহিমও তোমায় পছন্দ করত, তবে কিন্তু তোমার এই ভালো লাগাটা এত দীর্ঘস্থায়ী হতো না। আজ তোমার ভালো লাগা এত দীর্ঘস্থায়ী কারণ তুমি ফাহিমের থেকে কোনো রেসপন্স পাও না। এই জন্যই। ফাহিম যদি তোমায় রেসপন্স করতো, তোমরা একসাথে টাইম স্পেন্ড করতে, তখন দেখতে আস্তে আস্তে ফাহিমকে আর তোমার ভালো লাগে না। মানে সহজ ভাষায় যেটাকে ক্রাশ বলে। ক্রাশ যতদিন পাত্তা দেয় না ততদিন কিন্তু ক্রাশকে ভালো লাগে। পাত্তা দেওয়া শুরু করলে আর ভালো লাগে না। বুঝেছো? নূর বারবার শুকনো ঢোক গিলছে। কি সব বলছে আহাদ? এসব কি আদৌ হয়? আহাদ ফের বলে, তোমাকে আরও সহজ একটা এক্সাম্পল দেই কেমন? এই যে এই মুহূর্তে তুমি আমার সাথে আছো, তাই না? তোমার একবারও ফাহিমের জন্যে খারাপ লাগছে যে তুমি ফাহিমকে পাবে না? নূর স্তব্ধ হয়ে রইল। আসলেই তো, এক মুহূর্তের জন্য ফাহিমকেও পাবে না, এজন্য ওর খারাপ লাগেনি। উল্টো আহাদের জন্য ওর খারাপ লাগছে। ও অন্য কাউকে ভালোবাসে, এটা শুনে আহাদ কি রিয়াক্ট করবে, কিভাবে সামলাবে নিজেকে, আহাদের কষ্ট কিভাবে কমাবে? আহাদের সাথে মিথ্যে বলে সম্পর্ক শুরু করতে চায় না, আহাদকে ধোকা দিতে চায় না, এসবই ভেবেছে। নূর বারবার শুকনো ঢোক গিলছে। আহাদ নরম গলায় বলে উঠল, নূর, তুমি জানো না ভালো লাগা আর ভালোবাসার পার্থক্য, তাই তুমি তোমার অনুভূতিগুলো বুঝতে পারো না। যাকে তুমি ভালোবাসো তার সামনে তোমার হার্টবিট বেড়ে যাবে, কিন্তু যাকে তোমার ভালো লাগে তাকে দেখে তুমি খুশি হবে। যাকে তুমি ভালোবাসো তার সামনে থাকলে শীতকালকে বসন্ত মনে হবে, আর যাকে তোমার ভালো লাগে তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে। যাকে ভালোবাসো তাকে তোমার মনের সব কথা বলতে পারবে, কিন্তু যাকে তোমার ভালো লাগে তাকে বলতে পারবে না সহজে, তার সাথে এতটা ফ্রিও হতে পারবে না। যাকে তুমি ভালোবাসো তার সামনে তুমি লজ্জা পাবে, আর যাকে তোমার ভালো লাগে তার কাছে তুমি নিজেকে উপস্থাপন করতে চাইবে। যখন তোমার ভালোবাসার মানুষ কাঁদবে তুমি তার সাথে কাঁদবে, কিন্তু যাকে তোমার ভালো লাগে সে কান্না থামালে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে। যাকে তোমার ভালো লাগে তাকে ভুলে যেতে চাও, তাহলে শুধু তোমার চোখ বন্ধ করে তার থেকে মুখ ফিরিয়ে নাও। একবার নিজের মনকে বোঝাও ভালোভাবে, তাহলে দেখবে তুমি খুব সহজেই তাকে ভুলে যাবে। কিন্তু যদি ভালোবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করো, তো
তোমার ভালোবাসা কান্না হয়ে ঝরে পড়বে, সে তোমার হৃদয়ে থেকে যাবে সারা জীবন। আমি যেটুকু বুঝি তাই তোমাকে বোঝালাম। আমায় তুমি ভালোবাসো কিনা জানি না, বা আদৌ ভালোবাসতে পারবে কি না তাও জানি না, তবে আমি এইটুকু জানি তুমি ফাহিমকেও ভালোবাসো না। নূর স্থির হয়ে বসে রইল। আহাদের এক একটা কথা শুনিয়ে যেন ওর কণ্ঠনালী আটকে গিয়েছে, চাইলেও কিছু বলতে পারছে না নূর। বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছে নূর, ভালো লাগছে না। আহাদের কথাগুলো মস্তিষ্কে কিলবিল করছে, অসহ্যকর অনুভূতি যেন। ফাহিমকে ভুলে যেতে হবে, ওকে ভুলে যেতে হবে, আহাদকে বিয়ে করতে হবে। কিন্তু আহাদ কি সুখী হবে ওর সাথে? আর ওই কি পারবে ফাহিমকে ভুলে আহাদকে মেনে নিতে? আহাদ বলে এটা নাকি ওর ভালো লাগার, কিন্তু ও নিজে তো জানে ও ফাহিমকে অনেক ভালোবাসে। এটা কি আহাদ ভালো লাগা বললে বলুক? তবে আহাদের সাথে তো অন্যায় করতে পারবে না। কি করবে নূর, কি করবে? পাগল পাগল লাগছে একদম। নূর চোখ বন্ধ করলো, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এমন সময় নূরের ফোন বেজে উঠল। নূর চমকে উঠল, ফোনটা হাতে নিয়ে দেখে জায়ান ফোন করেছে। নূর চোখ মুছে নিল, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে ফোন কল রিসিভ করলো।